এনে কয়টা গরু বলতেছো তুমি? 4টা। 4টা গরু, সাথে আবার 2টা ছোট ছোট বাছুর দেখলাম। তাহলে মোট কয়টা? 6টা। 6টা। এই 6টা গরু পালো, তুমি কত পাইবা? 40,000। 40,000 টাকা। এটা কি এক বছরে? না, 8 মাসে। 8 মাসে 40,000 টাকা পাইবা। হ্যাঁ। তুমি কি স্কুলে যাও নাই? না। এমনি পড়তে যাও নাই কোনো জায়গায়? যাইছি। কোথায় গেছো? মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে গেছিলা? পরে আর পড়ো নাই? না। পরে তোমার ওই যে কৃষকের বাড়িতে দিয়ে দিছে। হ্যাঁ। এই 4টা গরু তুমি পালবা আর 2টা বাছুর ছোট ছোট। এই 6টা পালবা, 8 মাস তোমার 40,000 টাকা দিব। জি। আর 3 বেলা খাওয়ায়। হ্যাঁ। 3 বেলা খাওয়ায়। তোমার বাবা কি করে? কাজ করে। মানুষের বাড়িতে কাজ করে। কয় ভাই বোন তোমরা? 3 বোন 3 ভাই। অনেক বড় সংসার। তাহলে তোমার বাবা কাজ টাজ কইরা তোমার পড়ালেখা করাইতে পারলো না? এই আমি আইছি মাদ্রাসা। তোমার বয়স কত জানো তুমি? জানি। কত? 12। 12 বছর বয়স। এই 12 বছর বয়সে তুমি ওই রাখালের কাজ করতেছো। হ্যাঁ। ওই 8 মাসে 40,000 টাকা যে তুমি পাইবা, এটা তো তোমার বাবা নিয়ে যাইবো। নিয়ে যাক। ওই মানে তুমি তো আর পাইতা না হাতে। না। বলছি এমনি এই যে 8 মাস যে আসো, এর মধ্যে যদি ঈদ পড়ে, তাহলে ঈদের মধ্যে কি ওই কৃষক তোমার জামা কিনে দিব? দিব। জামা কিনে দিব। তোমার এই যে রাতে কি কি কৃষকের বাড়িতে ঘুমাও? গরু যার পালো না। তোমার বাড়িতে যাও গা, ওই সারাদিন গরু পালো। হ্যাঁ। কি কি কাজ করো গরুরে? এই যে এনে খাওয়াও আর গোসল করাও না? করেন। আর কি কি করো এই গরু? ঘাস কাটি দিই। ঘাসও কাটো। আচ্ছা, তোমার কি ওই স্কুলে যাইতে মন চায় না? না। মানে স্কুলে গিয়ে পড়ালেখা করবে এরকম মন চায় না? কারণ কি, কেন চায় না? মানে কেন মন চায় না কেন? কারণ পড়ালেখা করলে তো মানুষ বড় বড় চাকরি করে, শহরে গিয়া থাকে। তোমার মন চায় না? তোমার মন চায় না? মানে ওই যে বড় চাকরি করার মন চায় না? তাহলে ভবিষ্যতে তুমি কি করবা? এবার কাজ করে এবার কাম কাজ করে খাইবা? আসলে এই যে হাওরের এই যে ছোট ছোট শিশুরা, এই শিশুরা আসলে মানে প্রাথমিক বিদ্যালয়ে কেউ যায়নি, আবার কেউ গিয়েও ঝরে পড়ে যায়। কারণ হলো এই অঞ্চলের যে শিশুদের যারা গার্ডিয়ান, মানে বাবা মা, এই অসচেতনতা আসলে তাদের আছে, এই তাদের যে অভিভাবক তাদের। কারণ তারা এই সন্তানদের যদি পড়ালেখা করায়, তাহলে তাদের মানে খরচ লাগবে এবং অনেক বছর অপেক্ষা করতে হবে সন্তান কবে মানুষ হবে, কবে টাকা ইনকাম করে দিবে। কিন্তু এরা এই যে 12 বছর বয়সী শিশু, তাকে 8 মাসের জন্য অনেকটা বিক্রি করে দিয়েছেন, মানে তার শ্রম বিক্রি করে দিয়েছেন এক কৃষকের বাড়িতে। সে পাবে 40,000 টাকা এই 8 মাসে, কিন্তু এই টাকাটা তার বাবা পাবে। এই যে তার দরিদ্র বাবা, তিনিও কাম কাজ করে খান বিভিন্ন কৃষকের বাড়িতে, তিনি একসাথে এই 40,000 টাকা ছেলেকে দিয়ে হাতে পেলেন। এটাই তার কাছে এখন আকাশের চাঁদের মতো। কিন্তু এতে এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, এটার প্রতি আসলে কর্ণপাত করেননি এই অভিভাবক। এই বিষয়টি নিয়ে আমাদের সরকার যদি কোনো উদ্যোগ নেয় এবং সরকার এই ছোট ছোট বাচ্চাদের ঝরে পড়া না টিকায়, তাহলে আমাদের দেশে মানে সাক্ষরতার হার কমবে, শেষে দরিদ্রতা বাড়বে এই দেশে, এবং এই ছেলেগুলি, এই ছোট ছোট বাচ্চাগুলি মূর্খ হবে শিক্ষিত না হয়ে, এবং আমাদের এই দেশকে তার দেওয়ার মতো কিছুই নেই। সে কিন্তু আসলে বলছে যে আমি এভাবে কাম কাজ করি বাকি জীবন চলতে চাই। এই বিষয়টি আমরা চাই না। আমরা চাই এসব ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করুক, দেশের জন্য কিছু করুক, সমাজের জন্য কিছু করুক, পরিবারের জন্য কিছু করুক, এবং তার নিজের জন্যেও কিছু করুক। এই ছিল আসলে এই ছোট ছোট বাচ্চাদের জীবনের গল্প।